আসসালামু আলাইকুম। আজকে আমরা 29 বছর বয়সী একজন লেডির টামি টাক সার্জারি করতে যাচ্ছি। ওনার অ্যাবডোমেনে বেশ স্যাগিং হয়ে আছে, যে আম্বিলিকাসটা দেখছেন যে প্রোট্রুডেড। ওনার এইখানে আম্বিলিকার একটা হার্নিয়া আছে, প্লাস ওনার রেকটাস ডায়াস্টেসিস যেটা সেটা খুব বেশি। অর্থাৎ এই যে আমরা যেটা বলি যে পেটের ভিতরে অতিরিক্ত চাপের জন্য ওনার টুইন প্রেগনেন্সি ছিল। এটা হতে পারে যে তার টুইন প্রেগনেন্সির জন্যই হয়েছে। অ্যাবডোমিনাল যে ক্যাভিটি, এখানে যে ওয়ালটা, এটার উপরে অতিরিক্ত পরিমাণ প্রেশারের জন্য এটা অনেক বেশি স্ট্রেসড আউট হয়ে গিয়েছে। স্ট্রেসড আউট হয়ে যাওয়াতে দেখেন যে উনি শুয়ে থাকার পরেও এই জায়গাটা ফুলে থাকে। উনি যে অনেক হেভি ওয়েট বডি এরকম কিছু না, একদম লিন অ্যান্ড থিনও না, কিন্তু একটা মিডিল কনফিগারেশন একটা বডি। যেহেতু রেকটাস ডায়াস্টেসিস বেশি আছে, এই জন্য আমাদের প্লাইকেশনটাও একটু বেশি করতে হবে। প্লাইকেশন মানে হলো, আপনারা জানেন যে এই যে অ্যাবডোমেনটা কাটার পরে আমরা স্কিন এবং ফ্যাট লেয়ারটা উঠানোর পরে এখানকার যে মাসেল লেয়ার যেটা এরকম অনেক বেশি দুই দিকে চলে গেছে, তখন এটাকে আমরা যে এইভাবে নিয়ে আসি, এইভাবে নিয়ে এসে এই জায়গাটা আমরা সেলাই করে দিই। এটাকে প্লাইকেশন বলে, যার ফলে পেটের ভিতরের অংশটা চেপে আসে এবং একটা খুব সুন্দর আমরা একটা কন্ট্যুর পাই অ্যাবডোমেনের। তো এই কাজটা আমরা অলমোস্ট অল অ্যাবডোমিনাল প্লাস্টিতে করি বা টামি টাক সার্জারিতে করি। তো ওনার ক্ষেত্রে হয়তো বা একটু বেশি করব, যাতে এই যে শুয়ে থাকার পরেও যে ওনার এই জায়গাটা স্ফীত থাকে সেটাকে একটু মিনিমাইজ করা যায়। আমরা অলরেডি লাইপোসাকশন করে ফেলেছি, তো এখন আমরা সার্জারিতে মূল সার্জারিতে যাব। আশা করি যে ওনাকে একটা সুন্দর একটা ফিগার উপহার দিতে পারবো ইনশাল্লাহ।